ফাতিহা পড়া নিয়ে ইসলামী শরীয়তে দীর্ঘকাল ধরেই ফকি এবং ওলামাদের মধ্যে মতভেদ রয়েছে। একদল আলেম বলেন সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, আর অন্য দল বলেন ইমামের পড়াই মুক্তাদির পড়া হিসেবে গণ্য হবে। ইসলামের এই সুন্দর এবং বৈচিত্র্যময় মতামতকে সহজ ভাষায় তুলে ধরে একটি সম্পূর্ণ এবং গুছানো আলোচনা আমরা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার ব্যাপারে ওলামাদের প্রধান দুটি মত দলিল সহ নিরপেক্ষভাবে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, নামাজে সূরা ফাতিহা পড়া রুকন বা ফরজ, এটা আমরা সবাই জানি। কিন্তু আমরা যখন জামাতে ইমামের পিছনে নামাজ পড়ি তখন কি আমাদের আলাদাভাবে সূরা ফাতিহা পড়তে হবে? সূরা ফাতিহা না পড়লে কি নামাজ হবে না? এই প্রশ্নটি নিয়ে আমাদের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। আজ আমরা কোরআন এবং সহিহ হাদিসের সমস্ত দলিলের আলোকে এই বিষয়টি খুব সহজভাবে জানাবো। পুরো বিষয়টি বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। প্রথম মত, সূরা ফাতিহা পড়তে হবে, নামাজ হবে না, মানে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। এই মতের যিনি কায়েল বা যিনি এই মত দিয়েছেন, প্রথমে আমরা তার বিষয়টাকে নিয়ে আলোচনা করব। অর্থাৎ যারা বলেছেন যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, এই মতের যারা কায়েল তারা বলেছেন, প্রথমে আলোচনা করব যে ইমাম শাফি, ইমাম বুখারী এবং আধুনিক যুগের অনেক আলেমদের মতামত নিয়ে। তাদের মতে ইমামের পিছনে হোক বা একাকী সব নামাজে মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা না পড়লে নামাজ অসম্পূর্ণ থেকে যাবে। তাদের প্রধান দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب। হযরত উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার কোনো নামাজই হলো না। সহিহ বুখারীর হাদিস নম্বর হচ্ছে 556 নম্বর হাদিস। এই মতের পক্ষে আরেকটি দলিল হলো সুনানে আবু দাউদের একটি বর্ণনা, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর সাহাবীদের জিজ্ঞাসা করেছিলেন, তোমরা কি ইমামের পিছনে কিছু পড়ো? সাহাবীরা বললেন হ্যাঁ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাফআলু ইল্লা বিফাতিহাতিল কিতাব ফাইন্নাহু লা সালাতা লিমান লাম ইয়াকরা বিহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ইমামের পিছনে সূরা ফাতিহা ছাড়া অন্য কিছু পড়ো না, কারণ যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। সুনান আবু দাউদ হাদিস নম্বর হচ্ছে 823 নম্বর হাদিস। তাই এই মতের আলেমরা বলেন, ইমাম যখন নিঃশব্দ নামাজ পড়ান, যেমন জোহর, আসর, তখন তো অবশ্যই পড়তে হবে। এমনকি ইমাম যখন উচ্চ স্বরে কেরাত পড়েন, যেমন মাগরিব, এশা ও ফজর, তখনও ইমামের সূরা ফাতিহা শেষ করার পর বা ইমামের পড়ার মাঝখানে বিরতিতে মুক্তাদিকে মনে মনে সূরা ফাতিহা পড়ে নিতে হবে। এখন আমরা আসি তৃতীয় মত বা দ্বিতীয় মত, সূরা ফাতিহা পড়তে হবে না, ইমামের পড়াই যথেষ্ট। এটা হচ্ছে ইমাম আবু হানিফার মত। এবার আসি দ্বিতীয় মতামতে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এবং অনেক সাহাবী ও তাবিঈদের মতে ইমামের পিছনে মুক্তাদিকে সূরা ফাতিহা বা অন্য কোনো সূরা পড়তে হবে না, ইমামের কেরাতই মুক্তাদির জন্য যথেষ্ট। তাদের সবচেয়ে বড় দলিল হলো পবিত্র কোরআনের নির্দেশ। আল্লাহ তাআলা সূরা আল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আর যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে তা শোনো এবং চুপ থাকো, যাতে তোমাদের প্রতি রহমত করা হয়। মুফাসসিরিনদের মতে এই আয়াতটি নামাজের কেরাত শোনার জন্যই নাযিল হয়েছে। ইমাম যখন কোরআন পড়েছেন তখন মুক্তাদির কাজ হলো চুপ থেকে মনোযোগ দিয়ে শোনা, নিজে পড়া নয়। হাদিস শরীফে স্পষ্ট সপক্ষে দলিল রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা লাহু ইমামুন ফাকারাতুল ইমামি লাহু কিরাআতুন। অর্থাৎ জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ইমাম রয়েছে ইমামের কেরাতই তার জন্য কেরাত হিসেবে গণ্য হবে। মুসনাদ আহমদ হাদিস নং হচ্ছে 14643, সুনান ইবনে মাজাহ হাদিস নং 850। এছাড়া সহিহ মুসলিমের একটি হাদিসে নামাজের নিয়ম শেখাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, ওয়া ইযা ক্বারা ফাআনসিতু, ইমাম যখন কেরাত পড়ে তখন তোমরা চুপ থাকো। সহিহ মুসলিম হাদিস নং হচ্ছে 404 নম্বর। এই মতের আলেমরা প্রথম পক্ষের দলিলের ব্যাখ্যায় বলেন, যার নামাজ হলো না কথাটি একাকী নামাজের আদায়কারী বা ইমামের জন্য প্রযোজ্য, মুক্তাদির জন্য নয়, কারণ মুক্তাদি ইমামের অনুসরণের কারণে ইমামের কেরাতের অন্তর্ভুক্ত হয়ে যায়।
তো আমরা এটা সমাধানে এতটুকু বলতে পারি যে ইসলামের শরীয়তের এই দুটি মতই শক্তিশালী এবং দলিলের উপর প্রতিষ্ঠিত। সারা বিশ্বের মুসলিমরা নিজ নিজ মাযহাব বা অনুকরণীয় আলেমদের ফতোয়া অনুযায়ী এর যে কোনো একটি আমল করে আসছেন। এখন সহজ কথায় যদি আমরা এর সমাধান বলি তাহলে এভাবে বলতে পারি, আপনি যদি হানাফি মাযহাবের অনুসারী হন তবে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বেন না, বরং চুপ থাকবেন। আর আপনি যদি শাফি মাযহাব বা আহলে হাদিস মতাদর্শ হন তবে ইমামের পিছনে সূরা ফাতিহা বা সূরা ফাতিহা পাঠ করবেন। উভয় পক্ষই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর আমল করেছেন, তাই এটি নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ বা একে অপরের নামাজকে বাতিল বলে ফতোয়া দেওয়া মোটেও উচিত নয়। ইসলাম আমাদের ঐক্যের শিক্ষা দেয়, বিভেদের নয়। আজকের ভিডিওটি তথ্যবহুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করুন। এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। দ্বিতীয় দিনই আলোচনা এমন ভিডিও যদি আরো পেতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা এখানে আরো কিছু বিষয় আপনাদের সাথে নোট করতে চাই, সেটা হচ্ছে যে এটা কিন্তু একটা মীমাংসিত বিষয়। কারণ আমরা যেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো দলিল ভিত্তিক যে আলোচনার মাধ্যমে আমরা আপনাদের কাছে বিষয়গুলোকে তুলে ধরলাম, এটা দ্বারা এটাই প্রমাণিত হচ্ছে যে হানাফি মাযহাবে যারা অনুসারী করে বা হানাফি মাযহাবকে যারা ফলো করেন তাদের জন্য ইমামের পিছনে সূরা ফাতিহা যদি তারা তেলাওয়াত না করে তাহলে তাদের নামাজ হয়ে যাবে। কারণ হানাফি মাযহাবে সূরা ফাতিহাকে তারা ওয়াজিব বলেছেন, আর শাফি মাযহাবে যারা অনুসরণ করেন তারা সূরা ফাতিহা পড়াটাকে ফরজ বলেছেন। সুতরাং হানাফি মাযহাবের ভাইয়েরা যারা রয়েছেন, সম্মানিত ভাইয়েরা যারা রয়েছেন, আপনারা ইমামের পিছনে যদি সূরা ফাতিহা না পড়েন এটা আপনাদের নামাজের কোনো ক্ষতি হবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নামা জুইলাল ইমাম লিইউতাম্মা বিহি, যে ইমাম নিযুক্ত করা হয়েছে মুক্তাদির নামাজকে পূর্ণ করে দেওয়ার জন্য। সুতরাং এখানে যদি সূরা ফাতিহা নাও পড়া হয় এতে নামাজের তেমন কোনো ক্ষতি নেই বলে হানাফি মাযহাবের অনুসারীরা এই ফতোয়া দিয়েছেন। আর শাফি মাযহাবের অনুসারী ভাই যারা রয়েছেন আপনারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়াকে আবশ্যক করেছেন, সুতরাং আপনারা সূরা ফাতিহা পড়বেন, এতেও নামাজের কোনো ক্ষতি হবে না। তবে এই ধরনের ফতোয়া বা ট্রেন্ডিং করা যাবে না যে আমরা যারা হানাফি রয়েছি বা যারা শাফি রয়েছি আমরা বা একে অপরকে এই ফতোয়া দেওয়া যাবে না যে আপনাদের নামাজ হয় না আমাদের নামাজ হয়। এটা নিয়ে কোনো দলাদলি বা মারামারি বা এটা নিয়ে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করা, সমাজে রুমর ছড়ানো বা এটা নিয়ে বিবাদ তৈরি করা এটা কোনোভাবেই কাম্য নয়। কারণ ইসলাম এটা হচ্ছে শান্তির ধর্ম, এটা হচ্ছে একটা শৃঙ্খলাময় ধর্ম। এর মধ্যে কোনো বাড়াবাড়ি, মারামারি, হানাহানি, কাটাকাটি নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহি